ফার্স্ট টাইম মানে এত কাছ থেকে ঝাঁপ দেখছি। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমি তোমরা সবাই অনেক ভালো আছে। চলে এসেছি আজ একটা অবশ্যই বড় ভিডিও নিয়ে। অবশ্যই তোমরা টাইটেল, থাম্বনেল আর ক্লিকবেট দেখে বুঝে গিয়েছো যে আজ কি নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে রতনমালার ঝাঁপ দেখতে যাব, যেটা আমি গত 2 বছর দেখতে গিয়েছিলাম এবং এই বছরও আমি যাবো। সবাই জানো যে রতনমালার ঝাঁপটা শুধু আমাদের শ্যামপুর থানা হাওড়া জেলার একটা নামকরা আর বিখ্যাত ঝাঁপ। তোমরা যারা আসতে পারোনি তারা আমার ভিডিওটা দেখবে। অবশ্যই তোমাদেরকে ভিডিওতে আমি রতনমালা মন্দির ঝাঁপ নিয়ে সবকিছু দেখাবো এবং সবকিছু বলবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 3:40। আমি এদিকে তৈরি হয়ে গেছি আর ওইদিকে বাবা আর মা তৈরি হচ্ছে। আমরা 3 জনেই যাবো বাইকে করে। এখন দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর। তো ভাইকে বলেছিলাম যাওয়ার জন্য, ভাই তো যাবে না। এখান থেকে এখন যাবো সুস্মিতাদের বাড়িতে। তো চলো, আমি তো তৈরি হয়ে গেছি, বাইক গিয়ে বের করি। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ ওদিকে বাইক বের করে নিয়েছি। বেশি এখানে ব্যাট বকবো না, ওইখানে যাবো তোমাদেরকে ওই জিনিসটা পুরোপুরিভাবে শেয়ার করবো। তাই জন্য ভিডিওটা যাতে না বেশি বড় হয়ে যায় আর যাতে না হ্যাজো হয়ে যায়। তো চলো, রাস্তায় যাওয়ার সময় একটু কন্টিনিউ করবো, সেখানে গিয়ে পুরোপুরি শেয়ার করবো। মার বাবাকে বাইকে চাপিয়ে নিয়ে বাইক স্টার্ট দিয়ে পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে নিয়ে সোজা একদম সুস্মিতাদের বাড়িতে চলে আসলাম। ওদের বাড়িতে এসে আমরা একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো মানে তাড়াতাড়ি বেরিয়েছি এই কারণে, কারণ 20 মিনিটের বেশি হেঁটে যেতে হবে। অবশ্যই সবাই মিলে যাচ্ছি, তাই বাইক নিয়ে যাচ্ছি। মারে সামনে আছে, আর এই যে দেখতে পাচ্ছ মারে আছে। আর প্রচন্ড রোদে অতটা হয়তো আসছে না। আর এই যে দেখতে পাচ্ছ ঝিল না নার্সারি ঝিল দুটোই আছে। মানে মাঝখানটি নার্সারি, দেখতেই অনেক ঘেরিয়ে ঝিল। বুঝলে কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অনেক কারণ আমাদের 5কে ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা অনেকটাই খুশি হয়েছি। তো সামান্য ধন্যবাদ বা থ্যাংক ইউ দিয়ে তো ভালোবাসা আর করা যায় না। সো গাইস, আমরা আজকে যাচ্ছি রতনমালা ঝাঁপ দেখতে। তো তোমরা তো আগের 2টো ভিডিওতে আমার দেখেছিলাম, আমি তোমাদেরকে আগেও বললাম। আর আমাদের বাড়ি থেকে আসছিলাম, রাস্তাতে এতটা গরম ছিল না যে কন্টিনিউ ভিডিও করতে পারিনি। ওদের বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর 4টে। এখন আমরা যাচ্ছি রতনমালার ঝাঁপ দেখতে। যে দেখতে পাচ্ছ এখন মাঠ দিয়ে যাচ্ছি, ওখানটা রাস্তা মিনিমাম ওদের বাড়ি থেকে 10 মিনিট টাইম লাগে। সামনে মা বাবা আরে হাঁটতে যাচ্ছে। এইবারে তোমার ভাই আসেনি, তখন আমরা হাঁটতে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর ওখানে সত্যি বলতে আগের 2বার আমি এসেছিলাম, এতটা ভিড় হয় না, প্রচুর পরিমাণে ভিড় হয়। এবার এই ভিডিওটা যে কীরকম হবে আমি এখনো পর্যন্ত জানিনি, কারণ ব্লগ ভাই কিছু মুখে বলতে হয়, কিন্তু ওখানে যে এতটা সাউন্ড আসবে হয়তো আমি পরে ভয়েস ক্লিপটা অ্যাড করবো। আর বছরের তুলনায় এবারে গরমটা অনেকটাই কম। আর এখান থেকে দেখো এত ভিড় আর এত লোক যাচ্ছে। আর এখান থেকে এখন অনেক বাকি যেতে পথটা। আর সামনে মারা যাচ্ছে, আমার বাবা মা সবাই আছে। আর খানিকটা গেলেই আমরা ঢুকে পড়বো। আর মা যাচ্ছে, সবাই যাচ্ছে। মায়ের এবারে ফার্স্ট মা কেমন লাগছে বলো ভিডিওতে? কেমন লাগছে না বলো আগে। ভালো লাগছে। প্রথমবার ঝাল দেখতে যাচ্ছি এখানে, আগে কখনো আসেনি। বাবা এসেছিল, তারপর মা আসার আগে বাবা এসেছিল। আর একটু চলে যাবো। 2টো রাস্তা আছে, একটা দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, এই তো এই দিক দিয়ে যাচ্ছে। তো 2টো দিক দিয়ে গেলেই একই হবে। হ্যাঁ, 2টো দিক দিয়ে গেলেই একই হবে। আচ্ছা, বেশি ডিফারেন্স হবে না। আমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগে, ভাই সব ভালো লাগে। এবার বাবার কেমন লাগছে, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগে। আর কবে আসছিলে? আগে 20 বছর আগে, অনেকদিন আগে আসছিল, আবার অনেকদিন পরে আসছে। কেমন হয়েছে, কতটা কি চেঞ্জ হয়ে যাবে দেখবে সেটাই। আর বেশি বাকি নেই, এবার গিয়ে কথা বলছে ওখানে। এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রতনমালা মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছ কত লোক, প্রচন্ড ভিড় হয়েছে আর প্রচুর গরম। একটু পরেই ঝাঁপ হবে। এই যে দেখতে পাচ্ছ এইখান থেকেই ঠিক ঝাঁপটা হবে। আর আজকে অতটা রোদ্দুর ওঠেনি, তাও এত লোকের চাপ না, সেই জন্য প্রচন্ড গরম হচ্ছিল। সত্যি একটু দান করে তার পরিবারের সুস্থ জীবন সবাই বাজনার তালে নাচতে নাচতে গাজনটাকে নিয়ে মন্দিরের চারিদিকে ঘোরানোর পর গাজনটা নিয়ে চলে গেল যেখান থেকে ঝাঁপ পড়বে ওইখানে বাঁধার জন্য। আমরা এই ফার্স্ট টাইম এত কাছ থেকে ঝাঁপ দেখছি। আর এতটা গরম হচ্ছে, এখনো 1.5
ঘন্টার উপর দাঁড়িয়ে থাকবো, তারপরে ঝাঁপ পড়বে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছ অনেকটাই সামনে আছে, এইখানে হবে যা, আমরা এখানে দাঁড়িয়ে আছি। সেই ভবেশ মন্ডল ছোট্ট ছোট্ট পায়ে রত্নমালা দেখতে পাচ্ছেন ফল ছড়াচ্ছে চোখের পলকে, তিনি মায়ের কোলে নেমে আসলেন। সেই মা আমি তোর জন্য অপেক্ষা করে আছি, তুই আয় আয়। সেই ভবেশ মন্ডল তার মা, মাকে আমরা একটাই মনোবাক্যে স্মরণ করুন। অবস্থাই নেই, এত আমার কষ্ট। গরম গরম প্রচুর গরম আজকে, কিন্তু তাও লোক দেখো। হ্যাঁ আগের বছর থেকে গরম কম। চতুর্থ জনের নাম দিতে যাচ্ছেন, যেখানে শাস্তি দেওয়া হচ্ছে গয়ারাম দোলাই। সেই চতুর্থ জনের নাম দিতে যাচ্ছেন, ওনার নাম গয়ারাম দোলাই। এটা শুরু করুন। তিনটি পথির উপর তিনি সাপ দিলেন, অথচ মায়ের ওখানে আছে তিনটি পথি, সেই তিনটি পথির মহাদান, এবার আমরা বিফলে যাবে না। রেখে দাও ওখানে, ওখানে রেখে টাকা দান করলেন। এই সামনে একটু বসো না, সামনে থেকে সরে যাও, আপনাকে পিছনে যেতে দাও, অনেক পাবলিক আসবে, মাকে দাও। বাড়ির লোকজন উনি ওনার সংসারের শান্তি কামনাতে আমাদের ফাইনালি হেঁটে হেঁটে এতক্ষণ পর বাড়ি আসলাম, পায়ে পুরো ব্যথা হচ্ছে আর এতটাই কষ্ট হচ্ছে, কিন্তু প্রচুর আনন্দ হয়েছে। ঠাকুরের মানে এটা দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।